হ্যালো গাইস, তো আজকে আমি আরেকবার নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট, যেখানে আছে এমসিকিউ এবং এসিকিউ। এই তোমাদের এমসিকিউ এসিকিউ জিনিসটাই খুব ভাইটাল হয়ে পড়ে বাংলার মধ্যে, কারণ এই যে এমসিকিউ আর এসিকিউর মধ্যে যদি তোমরা পূর্ণ মানটা যদি উঠাতে যদি না পারো, তাহলে কিন্তু তোমার একটা বড় সড়ো নাম্বার কিন্তু তোমরা ছেড়ে যাও। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, যাতে তোমরা নাম্বার এমসিকিউ এবং এসিকিউয়ে সঠিক মার্ক তুলতে পারো, সেজন্য এই ভিডিওটি করা হচ্ছে। এবং এই ভিডিওটি যাতে বেশিরভাগ লোকের সাথে শেয়ার হয় এবং লাইক হয়, এটাই আমার কথা। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয়। কোথায় পাঠাতে হয়, কয় জায়গায় পাঠাতে হয়? তো এখানে অপশানে রয়েছে, দেখো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় এবং 4 জায়গায়। উত্তরটা সবাই জানো, উত্তরটা হবে 3 জায়গায়। 2 নম্বর কোশ্চেনটা দেখি। ভারতবর্ষ গল্পে বাদলা শুরু হয়েছিল। ভারতবর্ষ গল্পে যে আমাদের গল্পটি আছে, এখানে বাদলা শুরু হয়েছিল কোন বারের কথা বলা হয়েছে? তো এখানে বাদলা শুরু হওয়ার কথাটি হচ্ছে মঙ্গলবার। তো এখানে আমরা মঙ্গলবারে টিক দিয়ে দিবনি। পরের কোশ্চেনটা দেখো। ভাত গল্পে বুড়ো কর্তা মৃত্যুকালে বয়স হয়েছিল। তো ভাত গল্পে যে বুড়ো কর্তা ছিলেন, তার মৃত্যুকালে বয়স হয়েছিল 82 বছর। আমরা সবাই জানি, খ নম্বর অপশন 82 বছর। বড় বাড়ির শিব মন্দিরের ত্রিশূলটি ছিল কিসের? সোনার তৈরি, লোহার তৈরি, রূপোর তৈরি, পিতলের তৈরি? তো আমরা এখানে জানি এটা ছিল পিতলের তৈরির। পরের কোশ্চেনে দেখি, 5 নম্বর কোশ্চেনটা আছে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে ড্যাশ দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। শূন্যস্থান পূরণ করো। এখানে এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। গ্লাস খালি করে নামিয়ে রেখে, এটা আমরা জানি এটা হচ্ছে মৃত্যুঞ্জয়। তো এখানে সে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। এই যে শূন্য, ঠিক আছে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখব। চিনিলাম আপনারে, কবি কিসে চিনিলেন নিজেরে? আঘাতে বেদনায়, আঘাতে বেদনায়, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তো এখানে ঘ নম্বরটা হবে সঠিক উত্তর, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। বাদামি হরিণ, 7 নম্বর, বাদামি হরিণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাদামি হরিণ কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? ঘাস, সুগন্ধি ঘাস, বাতাবি লেবুর পাতা, পেয়ারার পাতা। তো এখানে অনেকে ঘাস বলতে পারে বা সুগন্ধি ঘাস বলতে পারে, কিন্তু এই দুইটাই অপশন ভুল হবে, কারণ এখানে বাদামি হরিণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল বাতাবি লেবুর পাতা। মহুয়ার বনের ধারে আছে। মহুয়ার বনের ধারে আছে, কি আছে? মহুয়ার দেশ, জলস্রোত, আলোর স্তম্ভ, কয়লা খনি। তো এখানে কি হবে? মহুয়ার দেশ হবে না, জলস্রোত হবে না, আলোক স্তম্ভ হবে না, এখানে হবে উত্তর কয়লা খনি। এখন 9 নম্বরে দেখি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্য থেকে গৃহীত? জলপাই কাঠের এসরাজ থেকে, নাকি আঙ্গুরি তোর হিরণ্যজল, ভুতুম ভগবান, ধান ক্ষেত? এখানে সবাই আমরা জানি যে এখানে ধান ক্ষেত। বিভাব নাটক নেপথ্য কি বেজেছিল?
বিভাব নাটকে নেপথ্যে কি বেজেছিল? 10 নম্বর, তো এটা হচ্ছে হারমোনিয়াম। এখানে হারমোনিয়ামও দিতে পারো, না হলে বেহালা। ক আর খ দুটোই হতে পারে, একটা দিলেই হবে। রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিলেন কত টাকা? বকশিস দিয়েছিল রজনীকান্ত রামব্রিজকে। আগের কোশ্চেনটা একটু আরেকবার দেখে নিও। এখানে বিভাব নাটকের নেপথ্য, এটা হারমোনিয়ামই হবে, বেহালা হবে না, একটু ভুল হয়ে গেছে, সরি। রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিল, এখানে হবে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 3 টাকা। তো এখানে আমরা জানি সবাই যে 3 টাকা বকশিস দিয়েছিল। বাঙালিরা কাঁদুনে জাত কথাটি বলেছিলেন বল্লভভাই প্যাটেল। একটি ফাঁকা মঞ্চ অংশটি কোন নাটক থেকে গৃহীত? একটি ফাঁকা মঞ্চ অংশটি কোন নাটক থেকে গৃহীত? তো 11 নম্বর কোশ্চেনটি, এটা হবে নানা রঙের দিন। আজ সারা রাত্রি ঘুমাবো না। আজ সারা রাত্রি ঘুমাবো না বক্তা কে? সূর্যা, রজনী চাটুর্যে, কালীনাথ নাকি ঔরঙ্গজেব? 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, তো এটা হবে সুজা। তারপর এটা দেখে দিন, না দ্য নাইট ইজ কলিং মি। খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা, এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ভিভিআই বলতে গেলে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি লেখক হলেন কে? বায়রন, শেক্সপিয়ার, বার্নার্ড শ নাকি শেলি? তো এখানে উত্তরটা হয়ে যাবে হচ্ছে বার্নার্ড শ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? 13 নম্বর কোশ্চেন। তো এখানে 13 নম্বর হচ্ছে খ নম্বরটা, যেটা হচ্ছে 418টি। এটা অনেকেরই জানা ছিল না, তাই আমি একেবারে বলে দিলাম, কারণ বাংলা ভাষার সেটা বই যেটা আছে সেটার কোশ্চেনগুলো অনেকেরই জানা থাকে না। জাদুকর পিসি সরকার সিনিয়র এর সম্পূর্ণ নাম কি? 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, জাদুকর পিসি সরকার সিনিয়র এর সম্পূর্ণ নাম কি? প্রদীপচন্দ্র সরকার, প্রভাষচন্দ্র সরকার, প্রতুল চন্দ্র সরকার নাকি প্রকাশ চন্দ্র সরকার? তো এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে প্রতুল চন্দ্র সরকার। মৃণাল সেনের প্রথম ছবি হলো, 15 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, মৃণাল সেনের প্রথম ছবি হলো আকালের সন্ধানে, রাতভর, 22 শ্রাবণ, নীল আকাশের নিচে। তো এটা আমরা জানি হবে রাতভর। 16 নম্বরটা দেখে নাও। কম্পিত ব্যঞ্জন ধ্বনি হলো কোন ধ্বনিটি? হ, র, ড, ল, কোনটি হবে? 16 নম্বর। 16 নম্বরটি হচ্ছে গ নম্বর অপশন, র। কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো র। ল্যাং ও পারল তত্ত্বের প্রবক্তা হলেন? ল্যাং ও পারল তত্ত্বের প্রবক্তাকে? 17 নম্বর। 17 নম্বরটি হবে ঘ, ফার্দিনান্দ দে সসুর। ফার্দিনান্দ দে সসুরটা
মাথায় রাখতে লাগবে। ল্যাং ও প্যারালাল তত্ত্বের প্রবক্তা হলেন ফার্দিনান্দে সসুর। 18 নম্বরটা দেখে নিই। বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে, নাকি কবিতা তো না, ইসে থেকে এসেছে। তো এখানে বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল কোশ্চেনটি আছে। এখানে কেঁদেছিল হচ্ছে 18 নম্বর হচ্ছে ফিলিপস। বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? ফিলিপ। বলি কান্ধারী নানককে বলেছিলেন? অলৌকিক থেকে এই কোশ্চেনটি রয়েছে। বলি কান্ধারী নানককে বলেছিলেন? কাফের। বলি কান্ধারী নানককে কাফের বলে সম্বোধন করেছিলেন। তো এখন হচ্ছে সংক্ষিপ্ত অর্থাৎ এসিকিউ এমসিকিউ 18টা আমরা কমপ্লিট করে দিয়েছি। এবার এসিকিউ হচ্ছে 12 নম্বরে আসবে তোমাদের, সেজন্য খুবই ভালো করে সব কটার উত্তর করতে লাগবে, কোনোটা যাতে ভুল না হয়, এবং সংক্ষিপ্ত উত্তর দিতে লাগবে। তো 1-1 দেখে নিচ্ছি, অর্থাৎ 2-1। রার বাংলার প্রচলিত ডাক পুরুষের বচনটি লেখো। তো রার বাংলার প্রচলিত ডাক পুরুষের বচনটি হলো কি, দেখে নাও। রার বাংলায় প্রচলিত ডাক পুরুষের বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শীতকালে বাদলা শনিবারে শুরু হলে 7 দিন, মঙ্গলবারে 5 দিন, বুধবারে 3 দিন এবং বাকি দিনগুলিতে শুরু হলে 1 দিন চলবে। 2 নম্বরটি দেখে নাও এবার। 2 নম্বরটি, শতধিক আমাকে ব্যক্তি নিজেকে ধিক্কার দিয়েছে কেন? বক্তা মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছে কারণ একদিকে যেখানে ফুটপাথে অনাহারে মানুষের মৃত্যু ঘটছে সেখানে সে 4 বেলা পেট পুড়ে খেয়েছে, আবার অন্যদিকে লোকের অভাবে যেখানে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না সেখানে সে সেই কাজে লাগেনি, বরং অলসভাবে দিন কাটিয়েছে। উনি রীতিমতো হতভম্ব। কে কেন হতভম্ব হয়েছিলেন? গুরু নানকের আঘাতে পাথরে চাই গড়িয়ে পড়ার পর বলি কান্ধারী দেখলেন তার কুয়োতে জল নেই, অথচ পাহাড়ের নিচের শুষ্ক জলহীন অঞ্চলে জল থই থই করছে, তাই তিনি হতভম্ব হয়েছিলেন। অথবা থেকে কোশ্চেন, সোনা ঝকঝকে লিমাকে সোনা ঝকঝকে বলা হয়েছে কেন? রাজধানী লাতিন আমেরিকার সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে সোনারূপার খনিতে পূর্ণ তথা প্রচুর সম্পদ ও ঐশ্বর্যের ভাণ্ডার হওয়ার লিমাকে সোনা ঝকঝকে বলা হয়েছে। 4 নম্বর, ওই সবুজের ভীষণ দরকার কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মনে করেন শরীর ও মনের সুস্থতার জন্য গাছেদের সবুজ অত্যন্ত প্রয়োজন। জেগে উঠিলাম। বক্তা জেগে উঠে কি দেখলেন? বক্তা অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণকুলে জেগে উঠে রক্তের অক্ষরে আপনার প্রকৃত রূপ দেখলেন তথা জীবনের প্রকৃত সত্তা অনুধাবন করলেন। 6 নম্বর, নিস্পন্দন নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন?
টেরিকাটা সভ্য মানুষের বন্দুকের গুলিতে বাদামি হরিণটির মৃত্যু হয় ও সে চিরঘুমের দেশে চলে যায়, কিন্তু এই মৃত্যুর জন্য হরিণের কোনো অপরাধ ছিল না, তাই তার মৃত্যুকে নিরপরাধ ঘুম বলা হয়েছে। এখন 7 নম্বর, এখন যদি না থাকে। এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? আলোচ্য অংশে এখন বলতে জননী যখন ক্রন্দনরতা, অর্থাৎ দেশ জননী যখন বিপন্ন, যখন দেশমাতৃকার অপরাপর সন্তানের নানাভাবে বিপর্যস্ত সেই সময়কে বোঝানো হয়েছে। স্বনিম ও রূপিমের দুটি পার্থক্য লেখো। পার্থক্য 1, স্বনিম ভাষার ক্ষুদ্রতম একক, কিন্তু রূপিম তা নাও হতে পারে। স্বনিমের নিজস্ব অর্থ নেই, কিন্তু রূপিমের নিজস্ব একটা অর্থ থাকবেই। 9 নম্বর, রেজিস্টার কাকে বলে? ভাষা ব্যবহারের সময় কালীন পরিপ্রেক্ষিতেই, অর্থাৎ উপলক্ষ অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তাকেই রেজিস্টার বলা হয়। মুক্ত বৈচিত্র্য বলতে কি বোঝো? শব্দের কোনো একটি ধ্বনি অভাষ্য বা সামর্থ্যগত কারণে সাদৃশ্য অন্য ধ্বনি রূপে উচ্চারিত হলেও শব্দটি এক অর্থ বজায় থাকলে সেই উচ্চারণ ভেদকে ধ্বনির মুক্ত বৈচিত্র্য বলে, যেমন গাঢ়, গাঢ়। 11 নম্বর, অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। প্যাচটি কি? শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে প্যাচ বলতে কোনো রকম মঞ্চসজ্জা ও নাটক উপকরণ বর্জিত অঙ্গভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রদর্শন কৌশলকে বোঝানো হয়েছে। অথবা থেকে কোশ্চেন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা রজনী চাটুর্যের মতো জীবনের সত্যটি হলো প্রতিভার যার আছে, বয়সে তার কিছু এসে যায় না, অর্থাৎ শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম। এখানে কোন রাতের কথা বলা হয়েছে? যে রাতের রজনী চাটুর্যে প্রেমিকা বিশ্বের শর্ত হিসেবে তাকে অভিনয় ছাড়াতে বলেছিলেন, এখানে সেই রাত্রের কথা বলা হয়েছে। অথবা থেকে শেষ কোশ্চেন, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে কার বুকে ভরসা এলো? রুশ চিত্র পরিচালক আইজেনস্টাইন জাপানি কাবুকি থিয়েটার অঙ্গভঙ্গি নির্ভর অভিনয় ভূয়সী প্রশংসা করেছিলেন। সেটা পড়েই নাট্যকার শম্ভু মিত্রের বুকে এ ধরনের নাটক তৈরি করার সম্বন্ধে ভরসা আসে। তো এই ছিল তোমাদের 18টি এবং 12টি 18টি এমসিকিউ এবং 12টি এসএকিউ। তো এই খুবই গুরুত্বপূর্ণ বললেই চলে, কিন্তু তাও আমি পরে আরও বড় কোশ্চেন এর সাথে আরও এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আসবনি। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে ক্লিক করে রেখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছেও শেয়ার করো। আচ্ছা, আর আরেকবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।